মাইক্রোসফট এক্সেল এই নামটা শুনলেই কি মনে একটু ভয় ভয় করে? অনেকেই আছেন কিন্তু এমন। তবে আজকের এই আলোচনাটা দেখলে বোঝা যাবে যে এই ভয়টা আসলে অমূলক, আর এক্সেলের দারুণ সব কাজ করা কিন্তু সারপ্রাইজিংলি সোজা। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো প্রশ্নটা দিয়েই শুরু করি। সত্যি বলতে এক্সেলের ওই বিশাল বিশাল ছক বা স্প্রেডশিট দেখলে অনেকে একটু ঘাবড়ে যান। তাদের মনে হয় এটা না জানি কত কঠিন কিছু। কিন্তু বিশ্বাস করুন, মাত্র কয়েকটা সহজ কৌশল জানলেই কিন্তু পুরো ধারণাটাই পাল্টে যাবে। আমাদের আজকের মূল লক্ষ্যটাই হলো এক্সেলের ভয়টাকে আত্মবিশ্বাসে বদলে ফেলা। আমরা একদম ধাপে ধাপে, মানে একটার পর একটা করে কয়েকটি সহজ কিন্তু খুবই শক্তিশালী ফিচার দেখব। এগুলো জানা থাকলে কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, চলুন তাহলে প্রথম সহজ জয়টা অর্জন করি। এটাকে জানেন যে এক্সেল নিজে থেকেই টাইপের কাজটা করে দিতে পারে? হ্যাঁ, এটা এতটাই স্মার্ট যে ডেটার প্যাটার্ন বুঝে নিয়ে নিজে থেকেই বাকিটা পূরণ করে ফেলতে পারে। এতে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। এক্সেলের এই জাদুকরী ফিচারটার নাম হলো অটোফিল। মানে এখন আর ঘন্টার পর ঘন্টা ধরে ম্যানুয়ালি ডেটা টাইপ করতে হবে না, সেকেন্ডের মধ্যেই একটা পুরো সিরিজ তৈরি করে ফেলা সম্ভব। যেমন ধরুন ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা লিখতে হবে। সেক্ষেত্রে শুধু প্রথম দুটো সংখ্যা মানে ১ আর ২ টাইপ করলেই হবে। এরপর সেল দুটোকে সিলেক্ট করে কোণার ছোট কালো বক্সটা ধরে নিচের দিকে টেনে নিন। ব্যাস, দেখবেন এক্সেল নিজেই বাকি কাজটা করে দিয়েছে। আর শুধু সংখ্যাই না, এই ফিচারটা কিন্তু আরও অনেক কিছু পারে। যেমন ধরুন সপ্তাহের দিনের নাম সানডে, মানডে, এভাবে। আবার মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, এমনকি পরপর সাল যেমন ২০২৪, ২০২৫, এগুলো একইভাবে তৈরি করা যায়। দারুণ না ব্যাপারটা? এবার আসা যাক স্প্রেডশিটের একদম মূল কাজে, মানে হিসাব নিকাশে। ক্যালকুলেটর ছাড়াই কিভাবে এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব করে ফেলা যায়, চলুন সেটা দেখে নেওয়া যাক। এর জন্য শুধু একটা মাত্র নিয়ম মাথায় রাখতে হবে। আর সেই গোল্ডেন রুল বা সোনালী নিয়মটা হলো সমান চিহ্ন বা ইকুয়াল সাইন। মানে হলো এক্সেলে যে কোনো ফর্মুলা বা হিসাব শুরু করার আগে অবশ্যই এই সমান চিহ্নটা দিতে হবে। এই চিহ্নটাই আসলে এক্সেলকে বুঝিয়ে দেয় যে এখন তাকে কোনো হিসাব করতে হবে, এটা শুধু লেখা নয়। যোগ করার দুটো খুব সহজ উপায় আছে। যদি সংখ্যাগুলো পরপর একটা কলামে থাকে তাহলে সাম ফাংশনটা ব্যবহার করা যায়। যেমন =sum J3 to J10 লিখলে J3 থেকে J10 পর্যন্ত সব সংখ্যা একবারে যোগ হয়ে যাবে। আর যদি ছাড়া ছাড়া কয়েকটা সেল যেমন প্রথমটা, পঞ্চমটা আর অষ্টমটা যোগ করতে হয়, তাহলে শুধু যোগ চিহ্ন ব্যবহার করলেই চলবে। যেমন =J4 + J6 + J8। ঠিক একইভাবে বিয়োগ, গুণ আর ভাগের জন্য নির্দিষ্ট চিহ্ন আছে। বিয়োগের জন্য মাইনাস, গুণের জন্য অ্যাস্টারিস্ক বা তারকা চিহ্ন, আর ভাগের জন্য স্ল্যাশ ব্যবহার করতে হয়। ফর্মুলার গঠনটা কিন্তু যোগের মতোই সহজ। এখন সবচেয়ে মজার বিষয় হলো এক্সেল কিন্তু শুধু সাধারণ হিসাবই করে না, এটা মুহূর্তের মধ্যে দেওয়া সংখ্যাগুলোকে বিশ্লেষণ বা অ্যানালাইজও করতে পারে। মানে একটা বড় লিস্টের সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, সেটা এক নিমিষেই বের করে ফেলা সম্ভব। এই কাজের জন্য আমাদের কাছে ৩টি খুবই শক্তিশালী ফাংশন আছে: ম্যাক্স, মিন এবং অ্যাভারেজ। এই সহজ ফর্মুলাগুলো ব্যবহার করে ডেটার ভেতর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা যায়। যেমন ধরুন, এক গাধা সংখ্যার মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে শুধু =max লিখে ডেটা রেঞ্জটা সিলেক্ট করে দিলেই হবে। এই উদাহরণে দেখুন, এক্সেল মুহূর্তেই সবচেয়ে বড় সংখ্যা ৯৫ খুঁজে বের করে দিয়েছে। ঠিক একইভাবে সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজে বের করার জন্য ব্যবহার করতে হবে min ফাংশন। ফর্মুলাটা হবে =min এবং তারপর ডেটা রেঞ্জ। দেখুন, আমাদের লিস্টের সবচেয়ে ছোট সংখ্যা ১২ সাথে সাথে চলে এসেছে। আর যদি সব সংখ্যার গড় বা অ্যাভারেজ বের করার দরকার হয়, তার জন্য কিন্তু ফাংশন আছে, আর সেটা হলো অ্যাভারেজ। শুধু =average লিখে রেঞ্জটা দেখিয়ে দিন, আর এক্সেল নিজেই সব সংখ্যার গড় হিসাব করে দেবে। তো হিসাব নিকাশ তো শেখা হলো। এবার চলুন কিছু সাধারণ
কিন্তু বেশ বিরক্তিকর সমস্যার সহজ সমাধান বা কৌশল দেখে নিই। নতুন ব্যবহারকারীরা প্রায়ই এই সমস্যাগুলোতে পড়েন। এই সমস্যাটা মনে হয় সবারই পরিচিত। মোবাইল নাম্বারের মতো কোনো সংখ্যা যেটা 0 দিয়ে শুরু হয় সেটা টাইপ করার পর এন্টার চাপলেই সামনের শূন্যটা উধাও হয়ে যায়। এর একটা চমৎকার সমাধান আছে। টাইপ করার আগে সেলটাকে টেক্সট হিসেবে ফরম্যাট করে নিলেই এই সমস্যাটা আর হবে না। কাজটা খুবই সহজ। যে সেল বা কলামে নাম্বার লিখতে হবে সেটা আগে সিলেক্ট করতে হবে। তারপর রাইট ক্লিক করে ফরম্যাট সেলস অপশনে যেতে হবে। এবার লিস্ট থেকে টেক্সট সিলেক্ট করে ওকে চাপতে হবে। ব্যাস, এরপর যতবারই 0 দিয়ে সংখ্যা লেখা হোক না কেন শূন্যটা আর হারাবে না। আরেকটা খুব সাধারণ সমস্যা হলো একটা সেলে লম্বা কোনো লেখা টাইপ করলে সেটা পাশের সেলের উপর চলে আসে, দেখতে একদম অগোছালো লাগে। এর সমাধান হলো র্যাপ টেক্সট বাটনটা। এটাতে ক্লিক করলেই লেখাটা সেলের মধ্যেই সুন্দরভাবে গুছিয়ে যাবে। প্রয়োজনে রোয়ের উচ্চতা নিজে থেকেই বেড়ে যাবে। এবার আমাদের আলোচনার শেষ অংশে আসা যাক। এখানে আমরা দেখব কিভাবে একটা স্প্রেডশিটের গঠন বা কাঠামো নিজের ইচ্ছে মতো পরিবর্তন করা যায়। কাজের মাঝে কিন্তু প্রায় নতুন রো বা কলাম যোগ করার দরকার হয়। এটা করা খুব সহজ। যে কোনো রো বা কলামের হেডারে রাইট ক্লিক করে মেনু থেকে ইনসার্ট সিলেক্ট করলেই হবে। মুহূর্তেই একটা নতুন খালি রো বা কলাম চলে আসবে। আচ্ছা, টাকার হিসাব করলে সংখ্যার আগে টাকার চিহ্ন যোগ করার দরকার হয়, তাই না? যেই সেলগুলোতে টাকার অঙ্ক আছে সেগুলো সিলেক্ট করতে হবে। তারপর রাইট ক্লিক করে ফরম্যাট সেলসে গিয়ে কারেন্সি সিলেক্ট করতে হবে। এরপর সিম্বল ড্রপডাউন থেকে পছন্দের কারেন্সি যেমন বিডিটি বা বাংলাদেশি টাকা বেছে নিলেই কাজ শেষ। তাহলে দেখুন, অল্প সময়ে কত কিছু শিখে ফেলা গেল। অটো ফিলিং থেকে শুরু করে হিসাব নিকাশ, ছোটখাটো সমস্যার সমাধান আর ডেটা সাজানো, এক্সেলের ভিত্তি তৈরির জন্য এই কৌশলগুলোই কিন্তু যথেষ্ট। বলা যায় এক্সেল ব্যবহারের প্রাথমিক ধাপগুলো এখন আমাদের জানা। তো এখন যেহেতু ভয়টা অনেকটাই কেটে গেছে, একটু ভাবা যাক তো এক্সেল দিয়ে প্রথম কোন জিনিসটা তৈরি করা যেতে পারে। হতে পারে সেটা ব্যক্তিগত খরচের হিসাব, কোনো কাজের তালিকা বা অন্য কিছু। সম্ভাবনা কিন্তু সত্যিই অসীম।